বন্ধুরা, আজ রংপুর থেকে একটি বাসে করে রওনা দিয়েছি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের দিকে। উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এবং পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়ার বাসভবন দেখার জন্য। বাসটি যাচ্ছে বগুড়া রংপুর হাইওয়ে দিয়ে। রাস্তাটি 2 লেন থেকে 4 লেনে সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়াও ভ্যান এবং অন্যান্য যানবাহনের জন্য 2 পাশের আরও একটি করে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। বাসটি ছুটে চলেছে দুর্বার গতিতে। পরিষ্কার এবং ঝকঝকে রাস্তা হওয়ার কারণে বাসে খুব একটা ঝাঁকুনি বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে বাসটি স্টপেজ দিয়ে যাত্রী ওঠানামা করছে। বাসের ড্রাইভার খুব সুন্দরভাবে বাসটি চালাচ্ছে। এদিকে বাসটির হেল্পার খুব ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ড্রাইভারকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সুন্দর পিচ ঢালা রাস্তা আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পীরগঞ্জ উপজেলার লালদিঘি বাজারে। এখানে এসে দেখতে পেলাম প্রথিতযশা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া তোরণ। তোরণের এক পাশে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার স্কেচ দেওয়া হয়েছে। এই তোরণটি বানানো হয়েছে ওয়াজেদ মিয়া স্মরণে। লালদিঘি স্ট্যান্ড থেকে একটি ভ্যানে করে রওনা দিলাম ফতেপুর গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে ফতেপুর গ্রামের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখান থেকে ফতেপুর গ্রামে যেতে ভ্যানে ভাড়া গুনতে হবে মাত্র 10 টাকা। গ্রামের পথ সব সময় সুন্দর। সবুজের বুক চিরে বয়ে চলা মনোরম পিচ ঢালা রাস্তা, স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতু পরিবর্তনের সাথে তারা পাল্টে যায় নতুন রূপে, নতুন বৈশিষ্ট্যে। যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে, গ্রামের নানা ঐতিহ্য, রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না। তবুও যা টিকে আছে তার কতটুকুই বা উপভোগ করি আমরা। গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লীকবি জসিমউদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই। গ্রামের মনোরম পিচঢালা রাস্তা আর নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি তথা ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়িতে। এটি বাড়ির মূল গেট। বাড়িটির নাম দেওয়া হয়েছে জয় সদন। গেটের উপরে দেওয়া হয়েছে নৌকার প্রতিকৃতি। বাড়ির ভেতরে আপাতত প্রবেশ নিষেধ, তাই বাড়ির ভেতরের ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না। এবার জানা যাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর সংক্ষিপ্ত জীবনী। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, তার ডাকনাম সুধা মিয়া। তিনি 16 ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা ফয়জুন্নেসা। 3 বোন ও 4 ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি চক করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মানসম্মত লেখাপড়ার জন্য তাকে রংপুর জিলা স্কুলে ভর্তি করানো হয়। সেখান থেকেই তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1956 সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1962 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন। 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকেই ধীরে ধীরে সংশ্লিষ্ট হতে শুরু করেন রাজনীতির সাথে। 1961 সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহসভাপতি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করার পর 1963 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনে চাকরিতে যোগ দেন। 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভের পর দেশে ফেরার পর একই বছর 17 নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি বিয়ে করেন। ওনার ব্যবহার খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, তাই না? মানুষ হিসেবে সে খুব ভালো। উনি গরিব গুণে বলে কোনো করে নাই, বলে গরিব কে বড় লোক কোনো ঘৃণা করে নাই। উনি সবার বাড়ি বেড়ে গেছে। আচ্ছা, শৈশব এবং ইয়েতে সব এখানেই কাটছে? হ্যাঁ, এখানে করছে। আচ্ছা, মানে এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় লোক। শেখ হাসিনা যখন এখানে আসতো আপনাদের সঙ্গে কি কোনোদিন দেখা হয়েছে? যেখানে আসছে? হ্যাঁ, দেখা হয়েছে, বহু দেখা হয়েছে। এখানে আসছে, এসে এইগুলাতে ঘুরে বেড়াইছে, তাই তো? আমার ছেলে মনে হয় আসে না? ছেলে আসে, কিন্তু সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ জয় আসছিল, জয় আসছিল, থাকে একদিন করে থাকে, থেকে চলে যায়। 3 দিনে, আবার 3 দিন আছে। আচ্ছা, 3 দিনে থাকছে। তো তখন আসার পরে কি এলাকায় ঘোরাফেরা করে না করে না? না, আসে এখানে দেখাশোনা করে। জয় এসে এখানে দেখাশোনা করে থেকে চলে যায়। ওরা নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কথা বলে চলে যায়। ডক্টর ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে 1999 সালে অবসর নেন। এই মহান বিজ্ঞানী 2009 সালের মে মাসে পরলোক গমন করেন। ফতেপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বিশ্বজগতে অনন্তকাল প্রবাহে মানুষের জীবন নিতান্তই ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবন মহিমা পেতে পারে মানুষের মহৎ কর্মে ও অবদানে। তখন মৃত্যুর পরেও মানুষ স্মরণীয় হয়ে থাকে। তাই বয়স মানুষের জীবনের সার্থকতার মাপকাঠি নয়। মহৎ কীর্তির মাধ্যমেই মানুষের জীবন সফল ও সার্থক হয়। তাই তো মানুষ বলে, কীর্তিমানের মৃত্যু নাই।